কিছুক্ষণ আগে বললাম যে আমি জাহিলিয়ার যুগে যে শিশুদেরকে যেখানে জীবন্ত কবর দেওয়া হতো সেই কবরস্থানে আসবো। আমরা এখন ওই কবরস্থানে অবস্থান করছি। বন্ধুরা, আমরা এখন সফরুদ্দিন ভাইয়ের সাথে যে জায়গাতে যাচ্ছি, জাহিলিয়ার যুগের কাহিনী আমরা অনেকেই জানি। যদি মেয়ে বাচ্চা হতো তাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হতো। যে জায়গাগুলোতে এইভাবে পুঁতে দেওয়া হতো সেরকম একটা জায়গা আমরা দর্শন করতে যাচ্ছি। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আমি জাহিলিয়ার যুগে কিভাবে একটা জীবন্ত শিশুকে কোথায় কিভাবে কবর দেওয়া হতো এই বিষয় নিয়ে সফরুদ্দিন ভাইয়ের কাছ থেকে জানবো। ওগুলো হচ্ছে কবর। বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমি জাহিলিয়ার যুগে যে শিশুদেরকে যেখানে জীবন্ত কবর দেওয়া হতো সেই কবরস্থানে আসবো। আমরা এখন ওই কবরস্থানে অবস্থান করছি। নিচে থেকে এই কবরস্থানের ভিডিওটা নেওয়া যেত না, সুবিধা হতো না, এই জন্য আমরা উপর থেকে, রাস্তার উপর থেকে নিচ্ছি। এই পাশে রাস্তা, ঠিক তার পাশেই এই কবরস্থানটা এখনো রয়েছে। সর্বজন ভাই, আমরা যে উঁচু পাথরের টুকরো গুলো দেখি, ওগুলো হচ্ছে গণকবর গুলা, ওই কবর গুলো এটা ছিল। আচ্ছা, ওগুলো জীবিত। এখানে কিন্তু একজনের না, শত শত একসাথে কবর দেওয়া হয়েছে। ঠিক, এটা কাবা ঘরের পাশেই। কাবা ঘর থেকে অনেক দূর আছে, মোটামুটি কমপ্লেক্সের পাশে। এখন কিন্তু কমপ্লেক্সের পাশে হয়ে গেছে। এটা নতুন কমপ্লেক্স করছে। এটা এখনো হেরাম, এটা এখনো চালু করে না, এটা নতুন কাজ চলতেছে, চলমান। আমাদের সামনে যে হেরামটা দেখা যাচ্ছে, এই হেরামটা পুরোটাই কাবাকে কেন্দ্র করে চারিদিকে মানে সার্কেলই হয়ে যাবে। এখন এই সাইডে নাই এবং ওই সাইডে ছিল না, তাই না? এই হলো বিষয়। তো হচ্ছে বড় বড় পাথরগুলো, এগুলাই এই বড় বড় পাথর যেগুলো বিভিন্ন এখানে সবগুলো খবর, কিন্তু মানে সব নিদর্শন এরা মানে বিভিন্ন আর সাহাবায়ে কেরামদের, খলিফাদের বাড়িগুলা, সব নিদর্শনগুলো নাই, কিন্তু এখন সবগুলো বড় বড় বিল্ডিং আছে, যে দালান। এই জিনিসটা কিন্তু এটা ঐতিহাসিক একটা জিনিস, ওই জন্য এটা আর করতে পারে না আর কি। এটা নাকি শুনলাম, আমি আসার পর শুনলাম এখানে বিভিন্ন লোকজন থেকে যারা আরবিক ভাষা জানে, এটা নাকি অনেক চেষ্টা করছিল, কিন্তু এরা ভাঙার জন্য, এটা মানে সরানোর জন্য, কিন্তু এরা পারে না। এটা কি ধরনের সমস্যা আছে এখানে? ওই যেমন নাকি ওই পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মানে পারতেছে না আর কি। মানে কি কোনো অলৌকিক কোনো ব্যাপার আছে যে করতে দিচ্ছে না, এরকম ধরতে গেলে এরকম। এটার কিন্তু এই কবরস্থানের পাশেই কিন্তু ওখানে কনস্ট্রাকশন কাজ চলতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। নতুন একটা ইনফরমেশন জানলাম, হয়তো আপনার সাথে দেখা না হলে এটা জানতে পারতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।